গীবতকারীর ইবাদত আল্লাহ কবুল করে না। মুজিবুল বশর মাইজভান্ডারী কাউকে ভয় পায় না। আমি মুজিবুল বশর মাইজভান্ডারী কাউকে ভয় পাই না। তকবীর লাগবে না, তকবীর লাগবে না। আমি তকবীর দেওয়ার জন্য বলছি না, কিন্তু আমি আল্লাহকে তো ভয় পাই। কি বলেন? আমি কাকে ভয় পাই? আল্লাহকেও ভয় পাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহরও ভয় পাই। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এমনি বর্তমান যুগে যত ইনসান আছে আমি কাউরে ভয় পাই না। কথা বুঝতে পেরেছেন? যার জন্য আমি কারো বিরুদ্ধে কিছু বলি না, কারণ গীবত গিল্লা করতে আল্লাহ নিষেধ করেছেন, রাসূলও নিষেধ করেছেন। যার জন্য আমি ফিসক ফাসাদ বিরোধী, গীবত বিরোধী। কারো বিরুদ্ধে আমার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন সুন্নাহর বয়ানের ক্যাসেট লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হাতে আছে, নাই? আজকেও রেকর্ডিং করছেন না অনেকে? যখন অডিও হতো তখন অডিও ক্যাসেট করেছে, যখন ভিডিও করতে, বর্তমানে ভিডিও অডিও সবই করে কিনা? কিন্তু কেউ কোনোদিন দেখাতে পারবেন না মুজিবুল বশর মাইজভান্ডারী কারো বিরুদ্ধে কিছু বলেছে, কোনোদিন দেখাতে পারবে না। যেহেতু আমি আল্লাহকে ভয় পাই, কারণ আল্লাহ কুরআন শরীফে বলেছেন, আল্লাহ কুরআন শরীফে বলেছেন যে ব্যক্তি পরনিন্দা করে, যে ব্যক্তি পরনিন্দা করে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন যে ব্যক্তি পরনিন্দা করে ওই ব্যক্তি তার মরা ভাইয়ের গোশত খায়। তো মানুষের গোশত হালাল না হারাম? হারাম না? তার উপরে মৃত ভাইয়ের গোশত ডবল হারাম না? আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। গীবত করা জিনার চাইতেও কঠিনতম গুনাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, উচ্চ স্বরে জবাব দিবেন, জিনাকারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? হবে? তো গীবত করা জিনার চাইতেও কঠিনতম গুনাহ। এই গীবতকারীর ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে? আমি মসজিদের নামও পড়েছি। আসার সময় এক মসজিদে ওই আজান পড়ে গেছে, তো আমার গাড়ি তো একটু আস্তে চলে, তো মাগরিবের আজানের পর 40 মিনিট টাইম থাকে নামাজ পড়া। কথা বুঝতে পেরেছে? তো অত মিনিট লাগে নাই, আমি আজানের কিছুক্ষণ পরে একটা মসজিদে ঢুকলাম। ওই এলাকার নামও বলবো না, ওই মসজিদের নামও আমি বলবো না, কারণ ওনারা যদি এখানে উপস্থিত না থাকে তাহলে আমার গীবত হয়ে যাবে। তাই এলাকার নামও বলবো না, মসজিদের নামও বলবো না। যারা আমার সাথে নামাজ পড়েছে প্রয়োজন হলে তাদের থেকে আপনারা জিজ্ঞেস করে নিন। এই ইউনিয়ন চেয়ারম্যান আমার সাথে নামাজ পড়েছে, গিয়েছি, আল্লাহ আমাকে রক্ষা করেছে যে ওই ইমামের পিছনে আমি নামাজ পড়ি না। আল্লাহ আমাকে রক্ষা করেছে। আমার কাছে তো কোনো, আমি মসজিদ বাছি না, যে মসজিদে ওয়াক্ত হয় সেই মসজিদে আমি নামাজ পড়ি। কথা বুঝতে পেরেছে? কারণ আমি নামাজ পড়বো আল্লাহ সন্তুষ্টির জন্য। ইমান কি আমার নামাজ ঠেকাইতে পারবে? কথা বুঝতে পেরেছে? ঢুকেছি, হায় হায়, সালাম ফিরাইয়ে গীবত গিল্লা শুরু করলো। যা মুখে দিয়ে আসছে তাই বলতেছে। আমি ছিলাম মসজিদের বারান্দায়, মৌলানা নিজামুল হক সাহেবরে বললাম, বাবারে ওই
মসজিদের ওই পাশ দিয়ে তো মুসল্লিরা বাইর হইতে পারবে, এই দরজাটা বন্ধ করে দাও, আমরা এইখানেই জামাতটা পড়ি, কারণ আল্লাহ রক্ষা করেছে এই ইমামের পিছনে নামাজটা পড়ি, নাহলে আবার মাগরিবের নামাজ আমার পড়তে হইতো। কি যে গীবত গিল্লা শুরু করেছে এক আল্লাহ ভালো জানে। কিছুক্ষণ শুনে আমি বললাম যে মৌলানা সাহেব এগুলা শুনে লাভ নাই, আপনি নামাজ পড়ান, আমরা নামাজটা পড়ে আমরা এখান থেকে চলে যাই। শুনেন, গীবতকারী যদি পীর সাহেব হয়, এই গীবতকারী পীর সাহেবের কাছে বায়াত হওয়া, গীবতকারী পীর সাহেবের পিছনে নামাজ পড়া হারাম। গীবতকারী যদি আলেম সাহেব হয়, মসজিদের ইমাম হয়, এরকম ইমামের পিছনে নামাজ পড়া হারাম। আল্লাহ রক্ষা করেছে। সালামটা ফিরাইতে দেরি নাই, মুনাজাত তো দেই নাই, সালামটা ফিরাইতে দেরি নাই, আর গীবত গিল্লা যে শুরু করলো কানে আঙ্গুল দেওয়া ছাড়া। তো এখন চিন্তা করলাম কানে আঙ্গুল কেন দিব, নামাজ পড়লে তো আর তার এই অবৈধ বক্তব্য আমার শুনতে হবে না। নামাজে ধ্যানে গেলাম, আল্লাহ ধ্যানে গেলে কি কে কোন দিক দিয়ে তুফান যায় এগুলা কি শোনা যায়? এর থেকে গীবত না শুনে চলেন আমরা নামাজ পড়ি, নামাজ পড়া ওইখান থেকে বাইরে হয়ে চলে আসি। হ্যাঁ বাপরে বাপ, খালি সালাম ফিরাইতে দেরি, সুন্নত নফল পড়ছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ গীবতের বাহার। কথা বুঝতে পেরেছেন? তো মুজিবুল বসর মাইজভান্ডারী কাউকে ভয় পায় না, এইটাও জানবেন। এই আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ লোক উঠে, লক্ষ লক্ষ কোটি লোক উঠে আর বসে। সারা বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও আছে। কিন্তু আল্লাহকে ভয় পায় না, যার জন্য কাউকে কিছু বলি। এটা বলতে করেন না যে আমি দুর্বল, মোটেও না। ওই যে বলেছি, জান যেতে পারে কিন্তু ঈমান যেতে পারে। বুঝতে হবে, ইমাম হাসান হোসেনের রক্ত মুজিবুল বশরের শরীরেও আছে। সেদিনও এজিদ বাহিনীর কাছে মাথা নত করে নাই, বর্তমানেও করবে। বুঝতে পেরেছেন? শুনেন, বলেন, আরে বাপরে বাপ, মানে গীবতের বাহার কারে বলে? আরে মসজিদের মধ্যে গীবত করে বেটার লজ্জাও লাগে না, ভয়ও লাগে না। আল্লাহর ঘরের মধ্যে গীবত কি লাগে? তাও করে কি মাইকের মধ্যে। এরাও বলে মুসলমান। পেয়ারে হাজির, যেটা আমি বলছিলাম সেদিকে লক্ষ্য করুন। যার কারণে আমি যেটা বলছিলাম, কি প্রসঙ্গে জানি আলাপ করছিলাম, বয়ান তো এই প্রসঙ্গ শেষ হয়ে গেছে নাকি অন্য কোনো প্রসঙ্গে আলাপ করছিলাম? হ্যাঁ, তো গীবত প্রসঙ্গে তো আলাপ শেষ, ফতোয়া মেরে দিছি না, ফতোয়া শেষ না? এমন ফতোয়া দিছি, কি বলেন, পীর সাহেবে করলো বিপদ আছে, আলেমে করলো বিপদ আছে। আমি কি কোরআন সুন্নাহর বাইরে কোনো ফতোয়া দিয়েছি? আওয়ামে করতে পারবেন, পীর সাহেবও করতে পারবে না, আলেমে করতে পারবে না। আমামে গীবত কিল্লা করা যাবে? আরে বলেন না, করা যাবে কি না? এই যে এখন জেনে গেছেন, এক কাপ চা খাইয়া একজন যে আরেকজনের বিরুদ্ধে বলে কিছু সবল করে আছে,
আছে কি নাই বাবা? সমাজের মধ্যে লাগায় ঝগড়া, ওই এলাকার মধ্যে যারা লাগায় ঝগড়া, কিছু টাকা খাইয়া চা খাইয়া, এরকম লোক আছে না বাবা? এখন রাগ হইলে হোক না, গীবতের বিরুদ্ধে বলতেছি, কারো গায়ের উপরে বললে আমার কিছু যাবে আসবে? আমি এখানে কাউকে খুশি করতেও আসি নাই, বেজার করতেও আসি নাই। আমি এখানে এসেছি কোরআন সুন্নাহর বয়ান করতে, সেটা করে যাব। কে খুশি হইলো, কে বেজার হইলো, আমার কিচ্ছু যাবে আসবে না। যেটা হক, যেটা সত্য, সেটা আমাকে বলতেই হবে। কথা বুঝতে পেরেছেন তো? সুতরাং আল্লাহর ওয়াস্তে গীবত গিল্লা করবে না, গীবত গিল্লা করবে না, নিজেও করবেন না। অন্যের গীবত গিল্লা যদি করতে আসে, কি করবেন জানেন? কোরআন সুন্নাহর মাহফিলে যাবেন, কোরআন তাফসীরের মাহফিলেও যাবেন, আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। যেখানে কোরআন সুন্নাহর বয়ান হবে অবশ্যই আল্লাহর বান্দারা যাবে, কি বলে? কিন্তু যে মাহফিলে গীবত গিল্লা হবে, সেই মাহফিল থেকে উঠা কোরআন সুন্নাহর বাইরে যে মাহফিলে গীবত গিল্লা হবে, সোজা ওই মাহফিল থেকে উঠা বাড়ির দিকে হাঁটা দিবে। হাঁটতে হাঁটতে কি পড়বেন? আমার সাথে একটু পড়বেন সবাই, উচ্চ স্বরে সবাই পড়বেন। পড়েন, তওবা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই তওবা পড়তে পড়তে বাড়িতে চলে যাবেন, দেখবেন এই যে গীবত গিল্লা থেকে আপনাদেরকে আল্লাহ রক্ষা করবে। যে মাহফিলে গীবত গিল্লা হবে, সেটা যার মাহফিলেও সোজা সেখান থেকে ওইটা, কারণ গিয়েছেন কোরআন সুন্নাহর বয়ান শুনতে, গীবত গিল্লা শুনতে গিয়েছেন। যেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বলা হবে, সেই মাহফিল থেকে উল্টো সোজা চলে যাবে। আর সেখানে কি পড়বেন? ওই একই জিনিসে পড়বেন। আমার সাথে আবার পড়েন, তওবা, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সবার আওয়াজকে আল্লাহ কবুল করুন, সবার তওবাকে আল্লাহ কবুল করুন। গীবত গিল্লা থেকে আল্লাহ সবাইকে হেফাজত রাখুন। উচ্চ স্বরে বলেন, নামাজ পড়তেই, রোজা রাখতেই, ধন সম্পদ থাকলে হজ করতেই, ধন সম্পদ থাকলে যাকাত দিতেই, কালমা শরীফ আদায় করতেই, পিতা মাতার খেদমত করতেই, বায়াতে রাসূল গ্রহণ করতেই, পুরুষ পুরুষের ভাবে পর্দা, মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতেই, দরুদ শরীফ পড়তেই, কোরআন সুন্নাহ আর হুকুম আহকাম আছে না, এই মোতাবেক চলতেই, আল্লাহর সাথে প্রেম করতেই, সবার আওয়াজকে আল্লাহ কবুল করুন। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। গীবত গিল্লা থেকে আল্লাহ সবাইকে মুক্ত রাখুন, হারাম কাজ থেকে আল্লাহ সবাইকে মুক্ত রাখুন।